হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে যে বাক্যগুলো আছে আমরা ডেইলি লাইফে কোনো না কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি, যেগুলো বাংলাতে, কিন্তু এর বাংলা যেগুলো আমরা ইংলিশে এই এক্সপ্রেশনগুলো কী করে ব্যবহার করবো। দেখো আজকের পর থেকে এই সমস্ত বাক্য আমরা ইংলিশেও বলতে পারবো। দেখো বাক্যগুলো কী আছে, এই ফোনটা আমার কাছে কোনো কাজের না, এই গাড়িটা আমার কাছে কোনো কাজের না। তাহলে এখানে দেখো কোনো কাজের মানে কি, ব্যবহারের অযোগ্য। কোনো কাজের না মানে ব্যবহারের অযোগ্য, মানে আমাদের কাছে ব্যবহারের যোগ্য নয়। তাহলে এখানে দেখো আমরা যখন এই যে কোনো কাজের না এই বিষয়টা যখন আমরা দেখব, কোনো কাজের না, তখন আমরা কি করব, অফ নো ইউজ এটা ব্যবহার করব। অফ নো ইউজ, কোনো কাজের না বা ব্যবহারের যোগ্য নয়। ওকে, দেখো এবার একটা বাক্য আমরা যদি ট্রান্সলেট করি সুন্দর করে, প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। তাহলে কি, এই যে প্রথমে আমরা সাবজেক্টটা নেব, এই ফোনটা, দিস ফোন, এই ফোন ইজ অফ নো ইউজ, অফ নো ইউজ। তাহলে এখানে এই ফোনটা কোনো কাজের নয়। এখানে আমরা কিন্তু একটা হেল্পিং ভার্ব ব্যবহার করলাম, কারণ কোনো কাজের হয় না, কোনো কাজের হয় না, হয় হিসাবে কিন্তু আমরা এখানে হয়টা ব্যবহার করবো না। আখরি প্রত্যেকটা শব্দের যে অর্থ বলতে হবে এটা কিন্তু কোনো মানে নেই। তখন কি অর্থটা একটা অন্যরকম হয়ে যাবে। তাহলে কি, দিস ফোন ইজ অফ নো ইউজ, কার কাছে, আমার কাছে, টু মি। ওকে, দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য কীভাবে ট্রান্সলেট করবো। এই গাড়িটা, দিস কার, এই গাড়িটা, ইজ অফ নো ইউজ, কার কাছে, টু মি, আমার কাছে। ওকে, ডায়েরিটা আমার কাছে কোনো কাজের না। তাহলে ডায়েরিটা এখানে দা ব্যবহার করে নির্দিষ্ট হবে, ডায়েরিটা, ডায়েরি, দা ডায়েরি ইজ অফ নো ইউজ, অফ নো ইউজ টু মি। এই পেনটা আমার কাছে কোনো কাজের না। তাহলে এই পেনটা, দিস পেন আমরা ব্যবহার করব, দিস পেন ইজ অফ নো ইউজ টু মি। ওকে, দিস পেন ইজ অফ নো ইউজ টু মি, এই পেনটা আমার কাছে কোনো কাজের না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে কি, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।